সন্তান আমি বাবা কতদিন ধরে গাড়ি দিয়া ঘুরাইলাম, আমি বাবা রিক্সা দিয়া কত দূরে ঘুরাইলাম, আমি বাবা কোনোদিন তোর কাছ থেকে মায়না নিলাম না, আমি বাবার কাঁধে কইরা তোরে কতদিন ঘুরাইলাম, আমি বাবা কোনোদিন তোর কাছ থেকে মায়না নিলাম না। সন্তান রে আমি বাবা আজকেও তোর কাছ থেকে কোনো মায়না নেব না, চলো চলো। এরকম ভাবে সন্তান আর বাবা এরকম ভাবে রওনা দিল। বাবা ঠিকই চিনতে পারছে, সন্তান কিন্তু এখনো বাবারে চিনতে পারে নাই। লম্বা সময় চলার পরে এটা উঁচা জায়গার মধ্যে যখন রিক্সাটা উঠবে, বাবা এবার ডাক দিয়া কয়, এরে সন্তান একটু নাই মাজাও, রিক্সা থেকে একটু নাই মাজাও। এরকম ভাবে সন্তানটা ডাক দিয়া কয়, চাচা একটু জোরে রিক্সাটা চালাও। কেন রে, কেন কেন এত জোরে চালাইতে বলতেছ? কোথায় যাইবা তুমি, কার বাড়িতে যাইবা? সন্তানটা ডাক দিয়া কয়, আমি অমুক গ্রামে যাব। মুরব্বী ডাক দিয়া কয়, তুমি কার কাছে যাইবা? সন্তানটা ডাক দিয়া কয়, আমি আমার আব্বা আম্মার খুঁজে যাব, আমার মা আর বাবার খুঁজে যাব। কয়, তোমার মা আর বাবা আসেনি? কয়, আছে। লম্বা সময় ধইরা আমি আমার মা বাবার খোঁজ খবর নেই নাই, আমার মা জানে কেমন আছে, আমার বাবা জানে কেমন আছে। যেই মাত্র সন্তান এই কথাটা বলল, বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। সন্তানটা ডাক দিয়ে কয়ে, চাচা কান্দো কেন, কান্দো কেন, কান্দো কেন, কেন তুমি কান্না করো? সন্তানটার কথা শুই না বাবা ডাক দিয়া বলে, সন্তান কেন কান্না করি তুমি জানো নি? তুমি যার বাড়িতে যাইবা আমি হইলাম তোমার সেই হতভাগা বাবা। আল্লাহু আকবার কর। যেই মাত্র এই কথাটা সন্তান শুনলো, সন্তানটা রিক্সা থেকে নাইমা মায়ের পায়ের মধ্যে জড়াইয়া ধরছে আর ডাক দিয়া কই, বাবা কত অপরাধ করছি, কত ভুল করছি, মাফ করে দাও। বাবা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নিছে, জড়াইয়া দইরা চলো বাড়িতে নিয়ে গেছে। যেই মাত্র বাড়িতে যাইয়া সন্তানটা মারে একবার মা বইলা ডাক দিছে, সন্তানটা ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিছে, আম্মা ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। যেই মাত্র ঘরের দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে নিজের জাদু মনে চলে আসছে। নিজের সন্তানটারে দেখা মা লাভ মাইরা সন্তানকে জড়ায় দেয় কান্দে আর ডাক দিয়া করে, আমার জাদু মনে তুমি বুঝে আসছো, হে আমার সোনা মনে তুমি বুঝে আসছো। মা সেই দিন থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কর লাগিয়া কান্দো দিবারাতি, মন কর লাগিয়া কান্দো দিবারাতি। বেবে দেখো কেউ হবে না রে, তোমার সঙ্গের সাথী। কর লাগিয়া কান্দো দিবারাতি। ওরে মন কর লাগিয়া কান্দো দিবারাতি। মায়ার জালে বন্দী হইয়া
সুখের ঘর পরকে লইয়া করছো বাসর আপন কইরা পর ও তোমার কে বায়াপন অনন্তকাল রে কে বায়াপন অনন্তকাল করলা কারে সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসল যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তোমার কে বায়াপন অনন্তকাল রে কে বায়াপন অনন্তকাল করলা কারে সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি বাঁশরী সালমান ফার্সি নুরানি হাফিজিয়া ও কওমি মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুফাসসিরে কুরআন হযরত মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী শায়খে ফতেহপুরি দামাত বারাকাতুহুম মাদ্দাজিল আলিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম তুলাবায়ে আযম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সদ্দেয়া মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি যেই মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে সকলে চিল্লায় একবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় না আরো চিল্লায় বলি আলহামদুলিল্লাহ মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার হ্যাঁ আশেপাশে যারা আছে ওরা মনে খুব বেজার কারণ উপস্থিতি দেখলেই বোঝা যায় যে খুশি না বেজার এখন কইবেন হুজুর এত ঠান্ডার মধ্যে কি খাওয়া বন্ধ আছে হ্যাঁ দোকানে যায় চায়ের আড্ডায় গপ্প মারা বন্ধ আছে আছে দুনিয়ার সব কাম চলতেছে যেখানে আসলে সওয়াব হবে নেক হবে গুনাহ হবে না আপনার আমার জীবন জিন্দেগি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন সেই জায়গাটাই আমরা আসতে পারলাম না মিস করলাম কথা কোন ঠিক কি না ছোট্ট একটা উপমা দিলে বুঝবেন দুনিয়াটা আমাদের বড় আপন আমরা মনে করি আমার ভাই আপন মা আপন বাবা আপন বন্ধু আপন পাড়া প্রতিবেশী আপন আত্মীয় স্বজন আপন ছেলে মেয়ে আপন বিবি আপন আসলে কোনটাই কি আপন না আপন কে জোরে বলেন আপন কে আরো জোরে কোন আপন কে আল্লাহ যিনি আপন হবে আল্লাহ এবং তার বন্ধু এইগুলাই এখন পর করে দিছি আর যেগুলা পর সেগুলারে কি করছি আপন কইরা এই জন্য আজকে দুনিয়ার জমিনে আমাদের এত অশান্তি নামাজের সেজদায় মনোযোগ নাই নামাজের সেজদায় মজা নাই
কোরআন তেলাওয়াতে মজা নাই, জিকিরে মজা নাই, ওয়াজ মাহফিলে মজা নাই। মজা কোথায়? গানের ফ্যান্ডেলি। ওয়াজ মাহফিলে মজা চলে গেছে কোথায়? গানের ফ্যান্ডেল। মজা চলে গেছে মোবাইলে, মজা চলে গেছে গপ্পতে, মজা চলে গেছে চায়ের আড্ডায়। কিন্তু একদিন এমন একটা সময় আসবে যেই দিন একটা নেকের জন্য বান্দা সারাটা দুনিয়া ঘুরাও একটা নেক। আজকে নেক কামানের জায়গা, যেখানে নেক কামানের জায়গা সেখানে নেক কামাইতে আসলাম না। আর যেই দিন নেকের জন্য মানুষগুলা ছোটাছুটি করবে সেই দিন নেক কামাইতে পারবে? জোরে বলেন পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন সময় আসবে যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সেই কঠিন মুসিবতের দিন একমাত্র বন্ধু হবেন আল্লাহ এবং তার। হাদিস শরীফে আসছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনার আমার হিসাব নিকাশ নেবেন, যেই দিন আপনার আমার আমল নামাই দিয়া দিবেন, যাদের আমল নামা ডান হাতে চলে যাবে তারাই হবে জান্নাতি, আর যাদের আমল নামা বাম হাতে চলে যাবে তারাই হবে জাহান্নামী। রাব্বুল আলামিন যেই দিন আপনার আমার সমস্ত হিসাব নিকাশগুলা শেষ করে আপনার আমার আমল নামাটা ধরায়া দিবে, সেই দিন আপনি আর আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইব, তখন সমস্ত মানুষের আমল নামাগুলা যখন চেক করা হবে, একটা মানুষের উদাহরণ আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছেন। এই দুনিয়ার ইমানদার ভালো করে লক্ষ্য করে শোনো, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে একটা মানুষকে আল্লাহ তাআলা এমন একটা আমল নামা দিবে, তার আমল যতটুকু হবে তার গুনাহ ততটুকু হবে। একটা নেকের জন্য সে জান্নাতে যাইতে পারবে না, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কই, রে মালিক, আয় আল্লাহ, একটা আমল যদি আমি নিয়ে আসতে পারি আমারে জান্নাত দিবানি, জান্নাত দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যা, আমল নামা যদি তুই একটা পরিবর্তন করতে পারো, একটা আমল যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমারে কথা দিলাম, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিব। একটা নেক, কয়টা নেক? একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। বান্দাটা তখন মনে মনে চিন্তা করবে, মালিক, দুনিয়ার জমিনে কত ভাই বন্ধু ছিল, দুনিয়ার জমিনে মা ছিল, বাবা ছিল, ভাই বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী ছিল, কত মানুষের জন্য কত কিছু দুনিয়ার জমিনে করলাম। একটা পরিচিত মানুষ আজকে যদি পাইয়া যায়, তাইলে ওই মানুষটা একটা নেক দিয়া সহযোগিতা করবে না, এটা কি হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠটা হবে এমন একটা কঠিন মাঠ, যেই মাঠের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার সঙ্গে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের সঙ্গে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু আগেই তো জানায় দিলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আর বান্দা বলতেছে, আল্লাহ যদি আমারে সময় দিতা তাইলে আমি একটা নেক নিয়ে হাজির হয়ে যাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যাও যাও যাও,
আমি আল্লাহ তোমার অপশনটা চালু করলাম তোমার জন্য, আমি আল্লাহ মঞ্জুর দিয়া দিলাম। যাও, পারলে তুমি একটা নেক নিয়ে আসো রে বান্দা, একটা নেক নিয়ে আসো। বান্দা খুশি মনে বের হয়ে পড়বে হাসরের মাঠে। সেই সর্বপ্রথম তার মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে। মাকে ডাক দিয়া বলবে, আম্মা জান, ও প্রাণের মা, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত কষ্ট করলা, আমি তোমার জন্য কত কষ্ট করেছি। 10 মাস 10 দিন পেটে ধারণ করলা, আমারে তুমি 2.5 বছর দুগ্ধ পান করাইলা, আমারে তুমি কতদিন নিজে না খাইয়া আমারে খাওয়াইলা, নিজে একটা ভালো কাপড় চোপড় পরিধান না কইরা তুমি আমারে এরকম ভাবে ভালো একটা কাপড় পরিধান করাইলা। আজকে মা তোমার সন্তানের একটা নেকের জন্য জাহান্নামে চলে যাবে। মা গো, একটা নেক দিয়া সহযোগিতা করো, একটা নেক দিয়া আমারে তুমি সহযোগিতা করো, আমার একটা নেক দাও, বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারবো। সেই দিন মা ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না, আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আমি কোনো বিবাহ শাদী বসে নাই, অতএব যাও যাও, আমার সামনে থেকে দূরে সরে যাও, আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও। এরকম ভাবে মা কিন্তু সন্তানকে চিনবে। সন্তানকে চিনার পরেও মা সেই দিন পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। সন্তান পরিচয় না পাইয়া এরকম ভাবে নৈরাশ হইয়া মাকে বারবার ডাইকা বলবে, মা গো, তুমি না কত কষ্ট করলা, কত পরিশ্রম করলা, আজকে কেন একটা নেক দাও না? দুনিয়ার জমিনে আমার কষ্টটা তুমি সহ্য করতে পারো নাই, আজকে তুমি কিভাবে সহ্য করবা? তোমার সন্তান একটা নেকের জন্য জাহান্নামে চলে যাবে। মা সেই দিন সন্তানের পরিচয় দিবে না। সন্তানটা নৈরাশ হইয়া সামনের দিকে রওনা করবে। সামনে যাইয়া বাবার সঙ্গে সাক্ষাৎ হবে। বাবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বাবাকে ডাক দেয়া বলবে, বাবা, ও প্রাণের বাবা, আমার জন্য মাঠে ঘাটে কত পরিশ্রম করলা, হাট বাজারে আমার জন্য কত পরিশ্রম করলা। বাবা গো, তোমার সন্তান আজকে একটা নেকের জন্য জাহান্নামে চলে যাবে, একটা নেক দিয়া কি তুমি আমাদের সাহায্য করতে পারো? আল্লাহ তাআলা বলেছে, একটা নেক নিয়ে যদি যাইতে পারি আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়া দিবে। বাবাও সেই দিন ডাক দিয়ে বলবে, সন্তান যাও যাও, আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও, আমি তোমারে চিনি না, অতএব আমারে তুমি ডিস্টার্ব করিও না, আমারে তুমি বিরক্ত করিও না। সন্তানটা তারপরেও এরকম ভাবে সে মনের মধ্যে দুঃখ নিয়া, মনের মধ্যে কষ্ট নিয়া সামনের দিকে অগ্রসর হইবে। সামনে যাইয়া তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। ভাইকে ডাক দিয়া বলবে, রে ভাই, দুনিয়ার জমিনে তোমার জন্য কত ঝগড়াঝাড়ি করেছি, তোমার জন্য কত পরিশ্রম করেছি, তোমারে না পাইয়া আমি কত মাথা নষ্ট করেছি। কেউ যদি তোমারে কোনো কিছু বলছে, প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়ায় হাট বাজারে চলে গেছি, কত মানুষেরকে এরকম ভাবে লাঠি সোটা নিয়ে ফিরাইতে গেছি। ভাই রে, আজকে তোমার আদরের ভাই এরকম একটা নেকের জন্য জাহান্নামে চলে যাবে। একটা নেক দিয়া সহযোগিতা করো, একটা নেক দিয়া সহযোগিতা করো, একটা নেক দিলে আমি জান্নাতে যাইতে পারি। ভাইও সেই দিন ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, আমি তোমারে চিনি না, চলে যাও। এরকম ভাবে সকলের কাছ থেকে বান্দা নৈরাশ হইয়া সামনের দিকে যখন অগ্রসর হইতে থাকবে, এরকম ভাবে পাড়া মহল্লার লোকদেরকে বলবে, পাড়া মহল্লার লোকেরাও ডাক দিয়া বলবে, আমি তোমাদেরকে চিনি না। এমন ভাবে বন্ধু বান্ধবদেরকে বলবে, বন্ধু বান্ধব সেই দিন বলবে, আমিও তোমাদেরকে চিনি না। এরকম ভাবে কত মেম্বার দাঁড়াইয়া বলবে, তোমাদের জন্য কত মিথ্যা কথা বললাম, কত চেয়ারম্যান বলবে, তোমাদের জন্য কত মিথ্যা বইলা রাস্তা কাটানলাম, কত এমপি বলবে, তোমাদের জন্য কত গম এরকম বরাদ্দ দিলাম, কত চাল ডাল বরাদ্দ দিলাম, কত টাকা পয়সা বরাদ্দ দিলাম, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও, একটা নেক দাও। সেই দিন একটা নেক যতই চাইবে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। সবাই যার যার মতো করে ভেগে পড়বে, কেউ কিন্তু তারে সাড়া দিবে না, কেউ কোনো মানুষ কিন্তু তারে সাড়া দিবে না। এমনিতে মনটা মলিন কইরা আস্তে আস্তে করে সামনের দিকে রওনা করবে। একটা লোক তার সামনে যাইয়া দাঁড়াইয়া পড়বে, ভাই রে,
যাওয়ার সময় দেখলাম তোমার মনটা বড় ভালো, যাওয়ার সময় দেখলাম তুমি আনন্দ নিয়ে যাইতেছ, হাসি মুখে যাইতেছিলা। এখন তোমার কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হইল তোমার? কি হইল? কেন তুমি এরকম ভাবে মনটা মলিন করে যাও? ওই লোকটা তখন ডাক দিয়া বলবে, ভাই এই দুঃখের কথা তোমার সঙ্গে বইলা আর কোনো লাভ নাই। কেন লাভ নাই? কেন লাভ নাই? ভাই রে, আমি আমার মায়ের সঙ্গে বলেছি কোনো লাভ হয় নাই, আমি আমার বাবার সঙ্গে বললাম কোনো লাভ হয় নাই, আমি আমার ভাইয়ের সঙ্গে বললাম কোনো লাভ হয় নাই, আমি আমার আত্মীয়র সঙ্গে বললাম কোনো লাভ হয় নাই, আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে বললাম কোনো লাভ হয় নাই, আমি আমার ওয়ার্ডের লোকজনের কাছে বললাম কোনো লাভ হয় নাই, আমি আমার এরকম ভাবে থানার লোকদেরকে বললাম কোনো লাভ হয় নাই, তোমার কাছে বইলা কি লাভ হবে? কি লাভ হবে? তারপরে ওই লোকটা বলবে, ভাই বলো বলো কি হয়েছে তোমার, বলো মনটা তোমার মলিন করে বলো। লোকটা এবার ডাক দিয়া বলবে, ভাই রে, আল্লাহ তাআলা আমার আমলনামা দেখো হাতে দিয়েছে, আমি জীবনে যত গুনাহ করেছি, আমি জীবনে তত অপরাধ করেছি, জীবনে আমি যত অপরাধ করছি ততটুকু আমি নেক কামাইছি, আমার নেক আর বদগুনাহটা সমান সমান হয়ে গেছে, বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমি জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইলো, বান্দা একটা নেক নিয়ে যদি তুমি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিয়া দেব। সকল মানুষের কাছে যাইয়া হাত পাতলাম, সকল মানুষের কাছে যাইয়া হাত পাতলাম, সকলের কাছে কাকতিয়ার মিনতি করলাম, কেউ তো আমার এরকম ভাবে একটু সহযোগিতা করলো না, কেউ আমার একটু সহযোগিতা করলো না, তোমার কাছে বইলা আর কি লাভ হবে? ওই লোকটা তখন বলবে, ভাই রে শুনো, তাইলে শুনো, আমি জীবনে এখনো যত পাপ করেছি, আমার জীবনে কোনো নেক নাই, আমার মাত্র একটা নেক আছে, দাও নাও আমার একটা নেক নিয়ে তুমি বিনিময়ে জান্নাতে চইলা যাও। সুবহানাল্লাহ, আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতে চলে যাও। লোকটা হাসি মুখে ডাকতে বলে, ভাই কি করলা, কি করলা? তোমার একটা নেক আমারে দিয়া দিলা। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই রে, একটা নেক দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, একটা নেক আমার শুধুমাত্র জাহান্নামের রাস্তা, অতএব তুমি একটা নেক নিয়ে জান্নাতে চলে যাও। বান্দাটা হাসি মুখে যাইয়া বলবে, মালিক আয় আল্লাহ, নাও নাও একটা নেক নিয়ে আসলাম, একটা নেক নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই হাসরের মাঠটা হলো ভয়ঙ্কর একটা মাঠ, হাসরের মাঠটা হলো কঠিন একটা মাঠ, এই মাঠের মধ্যে তোমার কে নেক দিয়া সহযোগিতা করছে? ওই সহযোগিতা যে করেছে আল্লাহ তাআলা ওই বান্দাটারে চিনে কি চিনে না? জোরে কোন, চিনে কি চিনে না? তারপর আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার ওই বান্দা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমারে জান্নাত দেব না। বান্দা যাইয়া বলবে, ভাই চলো চলো, আমার আল্লাহ তোমার সঙ্গে একটু কথা কইতে চায়, আমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি না গেলে আল্লাহ আমারে জান্নাত দিবে না। ওই বান্দাটা ডাক দিয়া বলবে, ভাই রে একটা নেক ছিল, নেকটা নিয়ে আমি ভালোই ছিলাম, তোমারে আবার না জানি কোন বিপদের মধ্যে পড়লাম, তোমারে একটা নেক দিয়ে আবার কোন বিপদের মধ্যে পড়লাম, চলো চলো আল্লাহ তাআলার দরবারে যাইয়া হাজির হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা তুমি কি জানো না হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ, হাসরের মাঠটা হলো বড় ভয়ঙ্কর মাঠ, এই মাঠের মধ্যে কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে সহযোগিতা করবে না। তুমি কিভাবে একটা নেক দিয়া দিলাম, তুমি কি বুঝো না? তুমি একটা নেক যদি থাকে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো জান্নাতে যাইতেই পারবো না, আমি তো জাহান্নামে চলে যাব। একটা নেক নিয়ে যদি আমার ভাইটা জান্নাতে যাইতে পারে তাইলে আমি তারে একটা নেক দিয়া দিলাম, বিনিময়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তখন আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দা তোমার আমি একা জান্নাত দিব না, আমার যে বান্দাটা তোমার একটা নেক দিয়া সহযোগিতা করছে, আমার ওই বান্দাটারও তোমার সঙ্গে জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই দিন বোঝা যাবে একটা নেকের দাম আছে কি নাই। আজকে তো নেক কামানের জায়গা পাওয়ার পরেও এখন কি আমরা নেক কামাইতে রাজি, নেক কামাইতে প্রস্তুতি না। কেন? এই কি এখন আমরা দুনিয়াতে শুধু নগদে বিশ্বাস। এখন যদি কাজে যাই তাইলে নাইট করলে 500 টাকার জায়গায় 700 টাকা দিবি, সকাল হইতে হইতে 700 টাকা পাইয়া যাবো নগদে কি বিশ্বাস। কিন্তু পরকালের জন্য যে কিছু জমাইতে হবে, জমা রাখতে হবে, সেটা এখন ভুলেই গেছে। কথা কোন ঠিক কিনা? আসলে আমি আলোচনাটা এই দিকে আনতে চাইলাম না, তবে আপনাদের মুভমেন্ট পরিস্থিতি দেখা একটু নেকের দিকে আপনাদেরকে অগ্রসর করলাম। বেজার হইছেন? হ্যাঁ বেজার হইছেন? নেক কামানের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বুঝবেন বাবা, এখন না, বুঝবেন। যেই দিন বুঝবেন সেই দিন নেক কামানের আর কি থাকবে না, অপশন থাকবে না, সুযোগ থাকবে। আমি আপনাদের সামনে সূরা লোকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছে। উঠাউটি কইরেন নাকি, এমনিই তো লোক নাই, আবার যদি উইটা যান তাইলে তো অবস্থাটা বেশি খারাপ হয়ে যায়। কেউ উইটেন না, দয়া করে। কষ্ট হইল প্রধান মেহমান যিনি আছেন উনি কিন্তু অনেক সুন্দর আলোচনা করবেন, আমার চাইতে আরো সুন্দর আলোচনা ওনার জবান থেকে শুনবেন ইনশাআল্লাহ। কেউ উইটেন না, যারা উইটা চইলা যাইবেন বাড়ি যায় মিস করবেন যে আসলে ফালাই দিয়েছে। তো বলতেছিলাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ তাআলা আয়াতে কারিমা কি করেছেন? নাজিল করেছেন। বর্তমান সমাজে মা এবং বাবা খুবই অবহেলিত। এই মা এবং বাবা ছিল সবচেয়ে দামি এক বস্তুর নাম। কথাক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহর পরে দামি একটা বস্তু হলো মা এবং বাবা। আর সেই দামি জিনিসকে এখন ফালায়া যেটা পচা, এই পচাটারে লো দৌড়াইতেছে। কথা বুঝছেন? যেটা পচা এই পচাটারে নিয়ে এখন দৌড়াই, গান্দাটারে নিয়ে দৌড়াই। যেটা দামি, যেটা আমার জন্য জান্নাত, আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে হলো কি? জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপরে তার মা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার উপরে তার বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে দামি না কম দামি? আর জোরে কোন দামি না কম দামি? এই দামি বস্তুকে এখন আমরা অবহেলা করি, অবহেলার পাত্র হয়ে গেছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলি বুড়া আর বুড়ি, কিন্তু চিন্তা করে দেখি না, একটা দিন চিন্তা করে দেখলাম না যে মা আর বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এবং এই মা এবং বাবাকে যদি আল্লাহ তাআলা আমাদের উপরে চাপাইয়ে দিত, যদি তাদের উপরে আমাদের প্রতি ভালোবাসা চাপাইয়া না দিত, তাহলে মা সন্তানের জন্য জীবন দিত না, বাবা সন্তানের জন্য জীবন দিত না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, নিজের জীবন বিসর্জন দিয়া দেয়। কিন্তু সেই সন্তান মা এবং বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে গ্রামের বাড়িতে সেই কুটি গড়ে, কুড়ের ঘর যেগুলাকে বলা হয় একদম পরিত্যক্ত ঘর, ওই ঘরের মধ্যে ফালাইয়া দিয়া সন্তান খোঁজখবর নেয় না। কেউ যায় ময়মনসিংহ শহরে থাকে, কেউ যায় কিশোরগঞ্জের সদরে থাকে, কেউ যায় ঢাকা সদরে থাকে। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করে। কয়টা কষ্ট? জোরে কোন কয়টা কষ্ট? আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করে, এই কষ্টগুলা পৃথিবীর অন্য কেউ করে না। অতএব তোমার মা আর বাবা তোমার জন্য বড় দামি সম্পদ।
তোমার মা আর বাবা যত কিছুই হোক, তারা যত বৃদ্ধই হয়ে যাক, তারা যদি মূর্খ হয়, তারা যদি অশিক্ষিত হয়, তারপরেও কিন্তু তারা তোমার কাছে বড় সম্মানী, তারা কিন্তু তোমার কাছে বড় সম্মানী। তাদেরকে যদি তুমি অবহেলা করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এরকম ভাবে আযাব আর গজব ঢুকায়া দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করে, তোমার মাকে ছাড়া পৃথিবীর আর কেউ এই কষ্টগুলা কিন্তু করে না। 1 নম্বর কষ্ট হলো তোমার মা তোমারে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণের যে কষ্ট, এই কষ্টটা পৃথিবীর অন্য কেউ কিন্তু করে না। তোমার মা একমাত্র বুঝে গর্ভে ধারণ করার কষ্ট। তোমার মাকে ছাড়া আর আমার মাকে ছাড়া পৃথিবীর অন্য কেউ গর্ভে ধারণের কষ্টটা কিন্তু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা বলেন, তোমার মা 1 নম্বরে তোমার এই গর্ভে ধারণের যে কষ্টটা ফিল করে, এই কষ্ট কিন্তু অন্য কেউ করে না। যেই দিন তুমি আর আমি মায়ের গর্ভের ভিতরে আসলাম, মায়ের পেটে তুমি আর আমি যখন আসি, 1 থেকে 2 মাস অতিবাহিত হওয়ার পর মায়ের অশান্তি শুরু হয়ে যায়, মায়ের কষ্ট শুরু হয়ে যায়। এই কষ্ট অন্য কেউ বুঝে না, তোমার বাবাও কিন্তু এই কষ্টটা বুঝে না। তোমার মা তুমি যখন আমি যখন তোমার আপনার আমার মায়ের পেটের মধ্যে আসলাম, 2 মাস 3 মাস বয়স যখন হয়ে যায়, তখন থেকে মায়ের খানা পিনা বন্ধ হয়ে যায়, মায়ের চলাফেরা বন্ধ হয়ে যায়, মায়ের আরাম আয়েশ বন্ধ হয়ে যায়। মা যদি ঠিক মতো খাইতে চায়, মায়ের বমি হয়, প্রচুর পরিমাণে বমি হয়, যার কারণে মা অনেক কষ্ট পায়। মায়ের ঘুম হয় না, মা এক কাজ থেকে আরেক কাজে যাইতে পারে না। তোমার মতো আমার মতো একটা বোঝা নিয়া মা সর্বক্ষণ চলাফেরা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু। তোমার মা আমার মা হামালাতের যে কষ্ট, এই কষ্টটা 1 নম্বরে গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর কষ্ট মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নম্বর কষ্ট তোমার মা গ্রহণ করে, সেটা হলো প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার কষ্ট যে কত যন্ত্রণাদায়ক, সেটা তোমার মাকে আর আমার মাকে ছাড়া অন্য কেউ বোঝে না। এর যুবক ভালো করে লক্ষ্য করে শুনো, তোমার মা আমার মা যেই দিন তোমারে আমার প্রসব বেদনা শুরু হয়, যখন থেকে প্রসব করার জন্য মায়ের যখন ব্যথা বেদনা শুরু হয়ে যায়, মা বারবার অচেতন হয়ে যায়, মা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে, মা বারবার কান্নাকাটি করে। মায়ের মাথার মধ্যে মানুষ আইসা পানি দেয়, মায়ের হাত পাও গুলা মানুষ আইসা ডইলা দেয়, মায়ের হাত পায়ের মধ্যে তেল মালিশ কইরা দেয়। মা বারবার অচেতন হয়ে যায়, মা কান্নাকাটি করে। মা কত যন্ত্রণা যে যখন আপনার আমার চেহারাটা একবার জোর দেখে, মা যখন আপনার আমার চেহারাটা এক নজরে দেখে, দেখা মাত্র মা জননী খুশি হয়ে যায়। পিছনে যত কষ্ট ফিল করেছে সমস্ত কষ্টগুলা মা এক নজরেই ভুইলা যায়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কয়, বান্দা বান্দির দোল 3 নম্বর কষ্ট তোমার মা গ্রহণ করে, সেটা হলো তোমার মা 2.5 বছর তোমারে দুগ্ধ পান করায়। যেই দিন থেকে মা প্রসব বেদনা শেষ কইরা, প্রসব করার পরে যখন দুনিয়ার জমিনে সন্তান আসে, সেই দিন থেকে আপনার আমার আরেকটা মা কষ্ট করে, সেটা হলো দুগ্ধ পান করানোর কষ্ট। দুগ্ধ পান করাইতে যাইয়া মা কত রাত্র সজাগ থাকে, কত রাত্র ঘুমাইতে পারে না, মা কত জায়গায় যাইতে পারে না, কারণ সন্তানের খাওয়া দাওয়ার মধ্যে কষ্ট হবে, সন্তান না জানি কষ্ট পায়। রাত্রে আপনি আর আমি পাশের মধ্যে ঘুমায়া থাকি, আপনি আমি সকলে পাশে ঘুমায়া থাকি, মা কিন্তু রাত্রের বেলা ঘুমায় না। তার কারণ হলো মা জানে সন্তান কখন জানি সজাগ হয়ে যায়, সন্তানটা কখন জানি ঘুম ভেঙে কান্নাকাটি করে, সন্তানের না জানি কান্নাকাটি শুই না পাড়া প্রতিবেশী ঘুম থেকে উঠে যায়।
মা জানে আমার সন্তান যদি খিদার যন্ত্রণায় কান্না করে তাইলে আমার সন্তানের বড় কষ্ট হইবে। এই জন্য মা সারা রাত্র ঘুমায় না, মা ভালো কইরা চোখটা লাগায় না। এরে দোস্ত ভালো করে লক্ষ্য করে শোনো, তোমার মা আমার মা কত কষ্ট করে, তোমার বাবা আমার বাবা কত কষ্ট করে। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল, তোমরা তোমাদের মা আর বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত, মা আর বাবা হলো তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার কান, আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকিয়া কয়, বান্দা বান্দির দল, তোমরা তোমাদের মা আর বাবাকে এমন ভাবে কোনোদিন কষ্ট দিবা না। যদি তোমার মা আর বাবা যদি এরকম ভাবে বৃদ্ধ উপনীত হয়ে যায়, তারা দুইজনেই যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, দুজনের কেউ যদি তোমার সামনে বার্ধক্য উপনীত হয়, তোমার কোনোদিন কোনো আচরণে, তোমার কোনোদিন কোনো ব্যবহারে, তোমার কোনো কোনো বাক্য কথায় তোমার মা আর বাবা যেন কোনোদিন অফ শব্দ না করে। যদি অফ শব্দ করে আমি মহান রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপা ওঠে। এই জন্য কোনোদিন বান্দা তোমার মা তোমার বাবা তোমার কোন আচরণে যেন উফ শব্দটা ব্যবহার না করে। উফ শব্দ যদি করে আমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে লানত শুরু হইতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা আর বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা, কিভাবে দোয়া করবা আল্লাহ তাআলা শিখায় দিলেন, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার মা আর বাবার জন্য কেমনে দোয়া করবা? তোমার মা আর বাবা দুনিয়ার জমিনে আছে, তারা অসুস্থ আছে, তারা মৃত্যুবরণ করছে, তারা দুনিয়ার জমিনে নাই। কিভাবে দোয়া করবা, কিভাবে দোয়া করবা আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, ও বান্দা বান্দির দল, তোমরা তোমাদের মা আর বাবার জন্য এইভাবে দোয়া করো, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আর আমার বাবা আমার শিশুকালে যেইভাবে আদর যত্ন কইরা লালন পালন করছে, আল্লাহ আমার মা আর বাবারে কবরের মধ্যে তুমি এমন যত্ন কইরা লালন পালন করো। সুবহানাল্লাহ কান, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন, বান্দা বান্দির দল, কখনো কোনোদিন যেন তোমার মা আর বাবা তোমার কোনো কারণে, তোমার কোনো আচার ব্যবহারে, তোমার কোনো ব্যবহারের কারণে, তোমার কোনো কথাবার্তার কারণে তারা যেন তোমার উপরে গুসা না হয়, তারা যেন তোমার উপরে কোনো কষ্ট না পায়, তারা যেন তোমার উপরে কোনো বদদোয়া না করে। বান্দারে, তোমার উপরে যদি তোমার বাবা কোনো রকমের বদদোয়া করে, তোমার মা যদি কোনো প্রকারের বদদোয়া করে ফেলে, তাইলে তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার পরকালটাও শেষ হয়ে যাবে। এই জন্য বান্দা খুব সতর্ক থাকবা, খুব সতর্ক থাকবা। আমি আল্লাহ যেমন দামি তাদেরকে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জবানটা এত দামি। বান্দা হইতে পারে তোমার মা তোমার কাছে মূর্খ, হইতে পারে তোমার বাবা তোমার কাছে মূর্খ, তোমার বাবা আর মা তোমার কাছে মূর্খ হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে কি বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা সর্বপ্রথম আমি আল্লাহর শুকর আদায় করবা, পাশাপাশি তোমরা তোমাদের মা আর বাবার শুকর আদায় করবা। কেন করবা জানো নি? আমি আল্লাহ তোমারে লালন পালন করে, আমি আল্লাহ তোমারে হায়াত দেয়, আমি আল্লাহ তোমারে রিজিক দেয়। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করবা। আর তোমার মা আর বাবার শুকর কেন আদায় করবা জানো নি? আমি আল্লাহ তোমার মা আর বাবার মাধ্যমে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি। এই জন্য বনু তামিম গোত্রের একজন যুবক, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, পয়গম্বর, আজকে আমার মা নাই, বাবা নাই। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমার খেদমত করতে বড় মন চাইতেছিল। আমার মা নাই, বাবা নাই, আমি তাদের খেদমতটা কিভাবে করব? আমার মায়ের খেদমতটা করতে আমার বড় মনে চায়, আমার বাবার খেদমত করতে আমার বড় মনে চায়। পয়গম্বর গো, আমার মা নাই, আমার বাবা নাই, যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাইলে আমি তাদের খেদমতটা করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? মায়ের নবী ডাক দিয়া কয়, যুবক, চিন্তা করার কারণ নাই। আমি পয়গম্বরেরও তো মা নাই, আমি পয়গম্বরেরও তো বাবা নাই। দুনিয়াতে আসার আগেই তো আমি আমার বাবারে হারাইছি, দুনিয়াতে আসার কিছুদিন পরে আমি আমার মারে হারাইছি। এর যুবক, তোমারে 5টা আমলের কথা বলবো, এই আমলগুলা যদি তুমি করতে পারো, তাইলে তোমার মা আর বাবা কবরে থাইকা তোমার খেদমতের সওয়াব পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের নবী 1 নম্বরে বলেন, আসসালাতু লাহুমা, বেশি করে তোমরা তোমাদের মা আর বাবার জন্য দোয়া করবা, বেশি করে দোয়া করবা। মায়ের নবী ডাক দিয়া কয়, যাদের মা নাই, বাবা নাই, তোমরা মায়ের সঙ্গে বেয়াদবি করছো, বাবার সঙ্গে বেয়াদবি করছো, কি করবা? এবার আল্লাহর নবী শিখাইতেছেন, যারা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে বেয়াদবি করলা, তোমরা বেশি করে দোয়া করো। তোমার মা আর বাবার কবরের পাশে দাঁড়াইয়া বেশি করে দোয়া করবা। যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ার বরকতে তোমার মা আর বাবা তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, তাইলে তোমার মা আর বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার মা আর বাবাকে তোমার উপরে সন্তুষ্ট করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআন হাদিসের বহু উদাহরণ আপনারা শুনেছেন, তবে দুনিয়াবি একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। এরকম ভাবে একজন যুবককে তার বাবা রিক্সা চালাইয়া দুনিয়ার জমিনে রিক্সা চালাইয়া পড়াশোনা করাইছে। এমন বাবা দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? খেতে খামারে কাজ কইরা সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, এমন ভাবে রিক্সা চালাইয়া, গাড়ি চালাইয়া, বেবি ট্যাক্সি চালাইয়া বাবা সন্তানকে নামি দামি জায়গায় পড়াইতে চায়। এমন বর্তমানে আছে না নাই? কুমিল্লা শহরের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একজন বাবা, রিক্সা চালক বাবা, রিক্সা চালাইয়া সন্তানকে পড়াশোনা করাইলো। সন্তানটা পড়াশোনা করতে করতে আস্তে আস্তে একটা বড় পর্যায়ে চলে গেল। সে ভালো একটা পর্যায়ে যাইয়া, ঢাকা শহরে যাইয়া নামি দামি একটা কোম্পানিতে বিশাল বড় একটা চাকরি নিল, ম্যানেজার পোস্টে। সেই চাকরিতে জয়েন করার পর তার মা আর বাবাকে গ্রামের বাড়িতে ফালাইয়া সন্তান তার বিবিরে নিয়ে ঢাকা শহরে নামি দামি ফ্ল্যাটের মধ্যে চলে যায়। এই দিক দিয়া গ্রামের মধ্যে মা আর বাবার কোনো খোঁজ খবর নেয় না। মা বাবা আছে না নাই সেটাও সে জানে না। বাবা মা তারা তো অনেক কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, বাবা মা সন্তানকে অনেক কষ্ট কইরা লালন পালন করে। বিশেষ করে যেই সমস্ত গরিব মা, যেই সমস্ত গরিব বাবা এরকম ভাবে সন্তানকে অনেক কষ্ট কইরা পড়াশোনা করায়, সন্তানের উপরে মা আর বাবার ভালোবাসাটা আরো বেশি থাকে। কারণ হলো এই সন্তানটার দিকে তাকাইয়া মা আর বাবা দুইটা নজর দিয়া থাকে। এই জন্য সন্তানটা ভালো একটা জায়গায় যাবে, তার উসিলায় তারা এরকম ভাবে দুনিয়ার জমিনে শেষ বয়সে একটু ভালো আরামায়েশ কইরা চলবে। এই জন্য সন্তানের দিকে একটু তাকায়া থাকে। সন্তানটা নামি দামি ফ্ল্যাটের মধ্যে চলে গেছে, বিবিরে নিয়া বাড়িতে আর আসে না। এরকম ভাবে একদিন দুই দিন নয়, অনেক দিন গত হওয়ার পরে সন্তানের মা ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, কত লম্বা সময় চলে গেল, নিষ্ঠুর সন্তান তো একটা বার মা আর বাবার খোঁজ নিতে আসলো না। এই স্বামী, আমি আমার সন্তানের জবান থেকে মা শব্দটা শোনার জন্য আমি বেকল হয়ে আছি। প্রাণের স্বামী আমার, একটা বার কি তুমি যাইবা
আমার সন্তানের খুঁজে, সন্তানটা কোথায় আছে, আমার সন্তানটা জীবিত আছে না মৃত্যুবরণ করেছে, একটু খোঁজ খবর তুমি যদি নিয়ে আসতা তাইলে আমি আমার সন্তানটার খোঁজ খবর একটু পাইতাম। এমন ভাবে সন্তানের বাবা মায়ের কথা শুই না, এরকম ভাবে ঢাকা শহরে সন্তানের খুঁজে চলে গেল। সন্তানের খুঁজে যাইতে যাইতে সন্তান যে ফ্যাক্টরির মধ্যে চাকরি করে, যেই কোম্পানির মধ্যে চাকরি করে, ওই কোম্পানি পর্যন্ত বাবা চলে গেল। বাবা সেইখানে যাইয়া দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান এখানে তোমাদের ম্যানেজার সাহেব, তার নাম কি এমক? বলে হ্যাঁ। ওই তার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দারোয়ান ডাক দিয়া বলতেছেন, চাচা আমার ম্যানেজারের সঙ্গে যে কেউ চাইলেই দেখা করতে পারবে না, তার পারমিশন লাগবে, পারমিশন লাগবে। যাও যাও তোমার ম্যানেজারের কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসো। ম্যানেজারের কাছে দারোয়ান যায় বলতেছেন, স্যার আপনার সঙ্গে বৃদ্ধ একটা লোক দেখা করতে চায়, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লম্বা সময় ধরে দাঁড়ায় আছে। ম্যানেজার সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে দেখা বৃদ্ধ লোকটাকে দেখাছে, চিনতে পারলো তার বাবা আসছে, বাবার পরিচয়টা দিতে পারবে না, এই জন্য সন্তান দারোয়ানের কাছে 500 টাকা দিয়া দাও বলতেছে। দারোয়ান যাও যাও বৃদ্ধ লোকটাকে 500 টাকা দিয়া দিও, আর বলিও আমার স্যার বড় বিজি আছে, আমার স্যার এখন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। যেই মাত্র এইভাবে বললেন ম্যানেজার, এরকম ভাবে যখন 500 টাকা দিয়া দারোয়ানকে নিচে নামায়া দেয়, দারোয়ান এবার নিচে চলে আসে, আইসা বলতেছেন, চাচা নাও 500 টাকা নিয়ে চলে যাও, আমার স্যার বড় বিজি আছে, আমার স্যার তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, আমার স্যার বড় বিজি, আমার স্যার বড় বিজি। যেই মাত্র এই কথা বলল, এবার মুরব্বিটা ডাক দিয়া কয়, দারোয়ান তুমি ঠিক মতো বলো, আমার এই তোমাদের ম্যানেজার কি আমারে দেখছে? হাত আপনারে দেখছে। ওই কিভাবে দেখছে? লম্বা চূড়া টেলিভিশন আছে, ওই টেলিভিশনের মধ্যে আপনার ছবিটা আমার স্যার দেখতে পারছে, নিচে যত মানুষ আছে সমস্ত মানুষের চেহারা ওইখানে বাইসা উঠে। এমন ভাবে যখন বলা হয়েছে 500 টাকা চাচা নিবে তো দূরের কথা, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, শুরু বাচ্চার হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিছে। দারোয়ান ডাক দিয়া বলে, চাচা আপনি কান্দেন কেন? নেন 500 টাকা নিয়ে আপনি চইলা যান। দারোয়ানের কথা শুই না বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, এরে দারোয়ান আমি তোমার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলাম, আমি তো 500 টাকা নেওয়ার জন্য আসি নাই, যাও যাও তোমার স্যারের টাকাটা তুমি তোমার স্যারের দিয়া দিও। এই কথা বইলা এরকম ভাবে যখন তিনি চলে আসলেন, বাড়িতে আসার পর দুঃখিনী মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, সন্তানের খোঁজ খবর আপনি পাইছেন নাকি? আমার সন্তানটা আপনার সঙ্গে সাক্ষাৎ করছেনি, সন্তান আপনার সঙ্গে কথা বলছেনি, আমার সন্তানটা কেমন আছে? এমন ভাবে যখন জিজ্ঞাসা করে, এবার প্রাণের বাবা হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া বলে, স্ত্রী আমার শুনো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সঙ্গে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন মনে করে নাই, বাবার সঙ্গে সাক্ষাৎ করার তার কাছে সময় নাই, এই জন্য তোমার সন্তান আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, আমি তার সঙ্গে কথা বলতে পারি নাই। এই প্রাণের বিবি তোমার সন্তানটা কত নিষ্ঠুর হয়ে গেছে, সেই দিন থেকে তার মাটা এমন ভাবে আসমানের দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না কইরা যে অসুস্থ হইয়া বিছানায় পড়ল, লম্বা চূড়া সময় বিছানার মধ্যে পড়ে রইল। একটা সময় সন্তানটা গুলশান আজাদ মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য রমজান মাসে গেল। রমজান মাসে যাওয়ার পর সেইখানে যাইয়া সে মা বাবার হক সম্পর্কে ওয়াজ শুনল। এই ওয়াজ শোনার পরে সন্তানের বিবেকটা লাড়া দিল। সন্তানের বিবেক যখন লাড়া দেয়, এবার সে হাতে কিছু কেনাকাটা কইরা অনেক কিছু কেনাকাটা করার পর এবার মনে মনে ভাবতেছি, আমি আমার মারে দেখতে যাব, আমি আমার বাবারে দেখতে যাব, আমার বাবার সঙ্গে কতদিন ধরে আমার সাক্ষাৎ নাই, আমার
আমার মায়ের সঙ্গে আমার কতদিন ধরে সাক্ষাৎ নাই, কত অপরাধ আমি করছি। আজকে আমি আমার মায়ের সঙ্গে আমার মায়ের কাছে যাব, আজকে আমি আমার বাবার কাছে যাব। এই নিয়ত কইরা সে অনেক কিছু কেনাকাটা করলো। কেনাকাটা কইরা সে যখন বাসে দিয়া রওনা করলো, বাস আসতে আসতে রাত্র হয়ে গেছে। রাত্রে আইসা দেখতেছেন তারাবির নামাজের পরে সমস্ত মানুষগুলা যার যার মতো কইরা যায় যার যার ঘরে শুয়া পড়ছে। রাস্তাঘাটে সেরকম কোনো গাড়ি ঘোড়া নাই। রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া না পাইয়া একটা দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই আমি এমুক গ্রামে যাইতে চাই, কোনো রিক্সা নাই, গাড়িও নাই, আমি কিভাবে যাইব কিভাবে যাইব? একটা রিক্সার কোনো সন্ধান আপনি দিতে পারবেননি? একটা রিক্সা অথবা গাড়ির সন্ধান দিতে পারবেননি? এমন ভাবে দোকানদার ডাক দিয়া বলতেছেন, যুবক দেখো দেখো ওই গল্লিতে যাইয়া দেখো, একটা বৃদ্ধ লোক, সে দীর্ঘ লম্বা সময় ধরে রিক্সা চালায়, সে রাত্র বুঝে না দিনও বুঝে না, তার টাকার বড় প্রয়োজন, তার বাড়িতে অসুস্থ বিবি, তার নাকি কোনো সন্তান নাই, এই জন্য সে রাত্র এরকম ভাবে রিক্সা চালায়, সে দিনের বেলা ও রিক্সা চালায়। যাও যাও যাইয়া দেখো তুমি এরকম ভাবে তারে পাইতে পারো। সন্তানটা যাইয়া দেখে একটা মুরব্বী লোক এরকম ভাবে রিক্সার মধ্যে পয়সা আছে, মুখ চোখ বেড়ে। যেই মাত্র সন্তানটা ডাক দিয়া বলতেছেন, চাচা এমুক গ্রামে যাইবেননি? বাবা সন্তানের কণ্ঠ শুইনা সঙ্গে সঙ্গে বুঝা ফেলছে এটা আমার সন্তান। কারণ বাবা সন্তানের যদি আওয়াজটা শুনে, 100 বছর পরেও যদি সন্তানের আওয়াজ বাবা আর মা শুনে, মা আর বাবা সন্তানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা সঙ্গে সঙ্গে সন্তানের আওয়াজ পাওয়া মাত্রই বুঝতে পারলো এটা আমার সন্তান। এবার দাম কষাকষি করলো না, বারানিয়া আর দাম কষাকষি হইল না। মুরব্বীকে ডাক দেয়া কয়, সন্তানটা ডাক দেয়া কয়, চাচা কয় টাকা ভাড়া দেওয়া লাগবে বলেন? কয় ভাড়া বলতে হবে না, আপনার ডাবল ভাড়া দিয়া দেব। চলেন চলেন জলদি কইরা চলেন, আমি অমুক গ্রামে যাইতে চাই। এরকম ভাবে বৃদ্ধ লোকটা রিক্সাটা এরকম ভাবে চালাই দিছে, আর গুনু গুনু করে কান্নাকাটি করতেছে, আর মনে মনে বলতেছে, রে সন্তান আমি বাবা কতদিন ধরে গাড়ি দিয়া ঘুরাইলাম, আমি বাবা রিক্সা দিয়া কত ধরে ঘুরাইলাম, আমি বাবা কোনোদিন তোর কাছ থেকে মায়না নিলাম না, আমি বাবার কাঁধে কইরা তোরে কতদিন ঘুরাইলাম, আমি বাবা কোনোদিন তোর কাছ থেকে মায়না নিলাম না। সন্তান রে আমি বাবা আজকেও তোর কাছ থেকে কোনো মায়না নিব না, চলো চলো। এরকম ভাবে সন্তান আর বাবা এরকম ভাবে রওনা দিল। বাবা ঠিকই চিনতে পারছে, সন্তান কিন্তু এখনো বাবারে চিনতে পারে নাই। লম্বা সময় চলার পরে এটা উঁচা জায়গার মধ্যে যখন রিক্সাটা উঠবে, বাবা এবার ডাক দিয়া কয়, এরে সন্তান একটু নাই মাজাও, রিক্সা থেকে একটু নাই মাজাও। এরকম ভাবে সন্তানটা ডাক দিয়া কয়, চাচা একটু জোরে রিক্সাটা চালাও। কেন রে, কেন কেন এত জোরে চালাইতে বলতেছ? কোথায় যাইবা তুমি, কার বাড়িতে যাইবা? সন্তানটা ডাক দিয়া কয়, আমি অমুক গ্রামে যাব। মুরব্বী ডাক দিয়া কয়, তুমি কার কাছে যাইবা? সন্তানটা ডাক দিয়া কয়, আমি আমার আব্বা আম্মার খুঁজে যাব, আমার মা আর বাবার খুঁজে যাব। কয়, তোমার মা আর বাবা আসেনি? কয়, আছে। লম্বা সময় ধইরা আমি আমার মা বাবার খোঁজ খবর নেই নাই, আমার মা জানে কেমন আছে, আমার বাবা জানে কেমন আছে। যেই মাত্র সন্তান এই কথাটা বললো, বাবা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। সন্তানটা ডাক দিয়ে কয়ে, চাচা কান্দো কেন, কান্দো কেন, কান্দো কেন, কেন তুমি কান্না করো? সন্তানটার কথা শুই না বাবা ডাক দিয়া বলে, সন্তান কেন কান্না করি তুমি জানো নি? তুমি যার বাড়িতে যাইবা আমি হইলাম তোমার সেই হতভাগা বাবা। আল্লাহু আকবার কর। যেই মাত্র এই কথাটা সন্তান শুনলো, সন্তানটা রিক্সা থেকে নাইমা মায়ের পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, আর ডাক দিয়া কই, বাবা কত অপরাধ করছি, কত ভুল করছি, মাফ করে দাও। বাবা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নিছে, জড়াইয়া দইরা চলো বাড়িতে নিয়ে গেছে। যেই মাত্র বাড়িতে যাইয়া সন্তানটা
মার একবার মা বইলা ডাক দিছে, সন্তানটা ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, আম্মা ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। যেই মাত্র ঘরের দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে নিজের জাদু মনে চলে আসছে। নিজের সন্তানটারে দেখা মা লাভ মাইরা সন্তানকে জড়ায় দেয় রাখতাম আর ডাক দেয়া করে, আমার জাদু মনে তুমি বুঝে আসছো, হে আমার সোনা মনে তুমি বুঝে আসছো। মা সেই দিন থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন, সন্তান তোমার মা আর বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে, তাদের সঙ্গে যদি কোনো অপরাধ করে থাকো, তাদের সঙ্গে যদি কোনো ভুল করে থাকো, তাইলে তাদের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ তাআলা তোমার এই দোয়ার বদৌলতে তোমার মা আর বাবা তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, বেশি বেশি করে মা আর বাবার খেদমত করবো।